মাতাপুর মাহফিলে আমি মাঠে আমি 9 বছর ইমামতি করছি, 10 গাঁয়ের ইমাম আমি। মাতাপুর এই যে চাঁপাপুর মাতাপুর চেনেন না, 10 গায়ে আমি কোনোদিন কুরবানি জব করিনি। আমি বলছি আমি বাড়ির যে আমার কুরবানি জব করব, ইমাম সাহেব যারা আছেন তারা জব করবে আপনাকে গরু। 7 জন যদি কুরবানি দেন এক ভাগ এক গরু, তার 7 ভাগ 7 জনে 700 টাকা দেওয়া লাগবে। আর বকরি জব করলে 100, ভেড়া জব করলে 100, আর যাই একবারে এক গরু কুরবানি দিবেন তাকে 500 টাকা দেওয়া লাগবে। হুজুরের তো খাটনি আছে, কি হুজুর তো বাড়ির কুরবানি নাই, ওই খালি মানুষের জব করছে, তাহলে টাকা তো দেওয়া লাগবে। হোক ওর যদি কাপড় রক্ত ভরে পায়জামা তার জুব্বার, ওরে ধুতি তো 570, 23 টাকাতে কেনা লাগবে একটা। হ্যাঁ কথা কর। ত্যাগ ইমাম করছে উঠে, হুজুর আমাকে জব করলে 5 টাকা গিয়ে গোল করে দেয়। 7 জনে গরু কুরবানি দিয়েছে, 5 টাকা গোল করছে। আবার ডাইন হাতের ছুরি আমার, বাঁ হাত ভিজে, ওই যে ছুরি ধসে আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মদ ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, এই কথা কলে কুরবানি আলা মনে করে কুরবানি জব হয়, কবুল হয়ে গেছে রে। কবুল তো হচ্ছে, যে নবীর নাম করলো, এটা কোন কথা? তো এখন করছে হুজুর 5 টাকা করে দেয়। তখন আমি কছি যে আপনি আরবি দিয়া আপনার নামে নিয়ত করে গরু বকরি জব করে আসবেন, ওর টাকা আর আপনার কুরবানি যান। তখনই কুরবানি আর টাকা বার করে ইমাম কথা, হুজুর আমি এদের 200 টাকা দিচ্ছি, আপনি জব করবেন। কে টাকা বলে বাড়ায় না? হ্যাঁ কথা বল। কাফন কাটতে গেলে একটা জীবিত মানুষের 10 বিঘা জমি আছে না, 5 বিঘা জমি আছে না, কারো কারো 50 বিঘা। আমার গ্রামত 700 বিঘা জমির গারস্থ আছে, একজন 90 বিঘা জমি কিনেছে। তাহলে এগুলো যখন মরে যাচ্ছে, একটা দর্জির কাছে জুব্বা পায়জামা বানাবার গেলে 400 টাকা পায়জামার মজুরি, 600 টাকা হলো জুব্বার মজুরি, তাহলে কত হলো? তো 1000 টাকা মজুরি হচ্ছে একটা জীবিত মানুষের জুব্বা পায়জামার। তাহলে তুই এতগুলো জমি থুয়ে মরে গেছু, তুই হুজুরক দিয়ে হাতের সেলাই করে নিয়ে এই কষ্ট করে দেওয়ার কারণ তুই মরা মানুষ, তুই দুনিয়া ছেড়ে গেছু, তাহলে 500 টাকা কাপড় কাটা দিলে তোর কি আর তুই ক্ষতি হবে? সেই জন্য আমি করছি ভাই তুই কাট, আর বেটা করছি তুই কাট, করছি হুজুর পারি না সেই জন্য টাকা যাচ্ছি দে, করছে আপনি টাকা দেবো তাও আপনি কাটেন। আমি করে তাহলে তোর বাবু গাও ধোয়া, তুই গাও ধোয়া, ওটা তো গাও ধোয়া লাগবি, তুই তো নামাজ পড়িস না, তোর বাবুর গোসল লয়, ওটা গাও ধোয়া। সে গাও ধোয়াবে লাগলে মানুষের যখন জাকাতদানি হয়, আল্লাহ রসুল বলছেন তাকে 3টা ঢিলা করা মুস্তাহাব। যখন মানুষের জাকাতদানি হয়, পায়খানার দাঁত দেওয়া পায়খানা বের হয়ে যায়, যা আজরাইলের ঠেলা। কথা কয় এটা খাটর শুয়ে থাকা লয়, এমনি এমনি হাত পাইকে দুমড়ে ফেলে দিচ্ছে। কথা কন ইনকা তাকে আছে কই আরস দেখিচ্ছে ওই আজরাইল লোক দেখিচ্ছে। কথা কন না, এখন এত যন্ত্রণা। আচ্ছা যখন পায়খানা বাড়ার ঢিলা করা লাগবে, আমি কি কাছে বেঁচে ঠেকাত পড়ছি যে তোর বাপের পায়খানা আমার লাড়া লাগবে। 3টা ঢ্যাল দেওয়া মোস্তাহাব, টিস্যু হোক আর ঢ্যাল হোক। আমার 3টা ঢ্যালে 3 হাতে 1500 টাকা দেওয়া লাগবে। তুই দুধ দিবার পারিস দে, না পারিস তুই ধোয়া। করছে হুজুর আমি ধোয়ালে ওই 40 দিন রু আসে ওই জায়গাত, ওই জন্য কাঁটা কুঞ্চি টুঞ্চি দিয়ে থাকে না ভাই, দ্বিতীয়ত মানুষক ধোয়ায়। তো করছে রুহু আসে, আমাকে যদি কিছু ভয় টয় দেখায়, তো আমি কোনো দে শোন, তুই তো করছু রুহু আসবি, কথা ঠিক যদি হয়, তাহলে তোর বাপের রুহু তুই ধোয়া, তোর বাপের একটা রুহু তুই ধোয়ালে কি হবি? আর আমি মসজিদের ইমাম, আমি যদি তোর গায়ের 22 জনক ধোয়াই, তাহলে 22টা রুহু আসে আমার ঘরের জানলার দেখ কবি, এ হুজুর কথা কন, হ্যাঁ হুজুর কি তোক খামো, তোর বক খামো, তোর ছোলক খামো, তুই কিছু আমাকে বিরক্ত করছিল। তাহলে এই অত্যাচার আমার 22 জনের রুহু সান্দা লাগবি, যে তুই যদি টাকা না দিস তাহলে আমি এই বগুড়া থেকে দই নিয়ে এসে জানলার থোয়া লাগবি। ওরা তখন আসবি কম ভাই চামচ আছে দই আছে খায়া চলে
কথা কর কি? তাহলে মোট কাম হামাগরুক দিয়ে করে নেবো, আর হামাগরুক তোরা জেলত তুলবো, হামাগরুক গালেবো, মাদ্রাসা করবো, বেতন দিব না। এই হাফিজিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আর হলো কওমি মাদ্রাসা, এরা কি অপরাধ করেছে? এরা সারা জীবন ছায়া চিন্তা ভিক্ষা করে তুলবি, মাদ্রাসা চালাবি, আর প্রাইমারি থেকে ভার্সিটি এরা সরকার বেতন দিবি, উপবৃত্তি দিবি, গ্রাচুইটি দিবি, পেনশন দিবি, এরা বাস দেওয়া যাবি, বাস দিয়ে আসবি, এত সুযোগ সুবিধা দিল। তাহলে যদি ভিক্ষা করাই লাগে 2 বছর প্রায় এই মাদ্রাসাটা ভিক্ষা করবি, 2 বছর পর ওরখের বেতন এর করে দিয়া তোরা আবার ভিক্ষা করে চালা। কতক্ষণ কেবল ওটি কেউ কথা কয় কি কারণে? কত কবি ভেতরে আসেন, প্যান্ডেল আগে ভরায়, তারপরে বক্তৃতা হবি। কি কতক্ষণ দেখা পোড়ায় ভরিছে, যারা সবাদ বসবে না কাল স্বপ্নে আমাকে দেখা লাগবি। তাড়াতাড়ি আসেন, বাইরে গপ্প করেন না। কেবা মন খারাপ করছেন? আমরা কি অপরাধ করছি ভাই মাদ্রাসার হুজুররা? হ্যাঁ, একটা মাদ্রাসার চাকরি করে একটা হুজুর, মাত্র 6,000 5,000 টাকা বেতন, তাই 2-3 মাসের বেতন বাকি। তা আবার কয় হুজুর এত টাকা কি করবেন? আরে কোকোনাট নারকেলের তেলের কোটা, টিনের কোটা বড়টা 300 টাকা দাম। এমন কোনো মসজিদের ইমাম নাই গরিব মানুষ যেগুলা ওর বউ জীবনে 1 কোটা তেল কিনে দিতে পারেনি। প্যারাশুটের 500 মিলির বোতল আছে, জীবনে পারেনি কিনে দিবেন। শতকরা 14 জন ইমাম কুরবানি দেয়, বাদ বাকি একজনও কুরবানি দেয় না। এর কে কথা কেউ কয় না বা এই যুক্তিবাদী স্যারের কে কথা কেউ কয় না। এই মৌলবীকের জন্য আমরা মরে গেল রে। আর এই মৌলবীরাই পেঁকা হয়ে থাকে। যদি এনে ভোট চায় কয় হুজুর বুঝি। আর ডিসেল লাইনের চাকরি করবার, ডিসেল লাইনের গায়ে গায়ে ডিসেল লাইন নাই, এরই একটা ওই লাইন মানক করছি ভাই না ভোটটা দাঁড়িপালা দিস ভাই, করছে আমি দেবো না, আমি টাকা খরচ করবো, বাপ দাদা বৌসল মোট দেবো। ডিসেল লাইনের লাইনম্যান করছে টাকা দেবো, বৌসল্যা ভোট দেবো। আর মৌলবী করছে বুঝি তো। তাহলে মৌলবী ভালো না ডিসেল লাইনের লোক ভালো? হ্যাঁ কথা কর। তাহলে দেশত বক্তৃতা করে কি করবেন? ওই মনে করতে জুব্বা আছে, দাড়ি টুপি আছে, আমার আগে জান্নাত দেওয়ার মরদ কেউ নেই, তোর বাপও জান্নাত দেবে না। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাচ্ছে, লাচ্ছে জেলত তুলে ফাঁসি দিয়ে গুম করে আবার হেরা চুকে কথা কয় না। এবার একটা কিছু হবি বাংলাদেশ। আমরা বলেছি নির্বাচন কমিশনকে, আর ওই পাতানো নির্বাচন বাংলাদেশ আমরা হতে দেব না। বক্তৃতা বহু হচ্ছে, একটাবার আমরা আল্লাহর আইন চোখ দিয়ে দেখতে চাই। এই বাংলাদেশে কোরআন বিজয় আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যারা যারা কোরআনের আইন চালেন আপনাদেরকে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আমরা বান্দা কার? আইন মানব কার? আল্লাহর আইন না মানে বাংলাদেশে কোনো জায়গা তার ভালো নেই। এত বক্তৃতা, এত ওয়াজ, এত মাদ্রাসা, খালি মাত্র 2টা আমল বাংলাদেশে হয়। একটা হলো 60 বছরত খাতনা, এ নারকেলি।
খালি নারকেলি আর নামুটের গাঁও যদি না থাকতো বগুড়া জেলাতে একটা ইমানদার খুঁজে পাওয়া গেল না। এই খাতনা করা আছে 7 বছর, এটা করতেই হবে। আর রোজার নিয়ত করে বেল দেওয়ার পর ইফতার করা, এই 2 কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই, কিছু নেই। আমরা বক্তৃতা করে মরে যাচ্ছি ভাই, তারই ভেতর এই চেরোতার যে অবস্থা। জাহিদুল ভাই 1 বছর আগে দাওয়াত দিতে বুঝছেন, তাহলে আরে দরকার গরু জব করবো, গরু জব করে ভিআইপি করে রাস্তা ওইটি থেকে মরিচ বাতি দিয়ে রাস্তা করে কলেবর বারে করে মানুষজন বেশি এলো, বক্তৃতা করে আরাম হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু ওই মসুরির ডাল, ওই ডাল মাছ, ডাল মাছ, কথা কন না। এরকম বিদেশি পার্টি আছে। এই জাহিদুল ভাই এক বিদেশ পার্টি, আর একটা নাম কি রে আপনার মামু নাকি, নাম কি, কোথায় কো করে মোদামেলাই কোনটে কো কেটে কম হাতা। এখন গরু বাছুরের দাম কম, 40-50 হাজার টাকা আইরে কিনে 1 বছর পারলে ওই 1.5 লাখ টাকা দাম হবে। ওই 1.5 লাখ টাকার গরু গোটা দব কর্ম, মাইকিং কর্ম, গরু দিয়ে ফোলা, ওই যে দাদুর মরদেটি বোঝা হবে, কথা ঠিক কিনা? তাহলে পোলা যদি দেওয়া যায় মানুষ বেশি হবে, মানুষ খাওয়া পালে আনা আসি, কথা ঠিক কিনা? কতদিন আর মাছের কাঁটা বাঁচবি রে, কতক্ষণ? যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির বেঈমান, জোরে খান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, কিন্তু এতই বক্তৃতা করি কোনো কাম হচ্ছে না। কেন হচ্ছে না? আচ্ছা, কত নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এত বক্তৃতা কোনটি গেল কলজা? নামাজ কায়েম করবে যে মানুষের দায়িত্বে, সেই মানুষটা আমরা বানাবেন এখনো পারিনি। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এই পৃথিবীতে 228টা দেশ আছে। এই 228টা দেশের ভিতরে যারা মুসলমান প্রধানমন্ত্রী আছে, আল্লাহ বলেছেন তোমরা মুসলমান যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, ক্ষমতায় যাওয়ার পর 4টা আইন তোমরা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি আইন তুমি কায়েম করবে, কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আমি আল্লাহ দিয়ে দিলাম। কি হুজুর? সরকারক দায়িত্ব দিয়েছে আল্লাহ নামাজ কায়েমের, আর আমরা যে মসজিদের ইমাম তবলিগ বক্তা করে করছি নামাজ কায়েম করেন। এখন নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না, এই কথা যখন আমরা করছি, কিছু কিছু লোক প্যান্ডেলে বাড়ি থেকে গুদুর গুদুর করছে, এরা রাজনীতি করে রে। হে ভাই, কত কর না কামনে? রাজনীতি না করলে তো নামাজ কায়েম হবে না। কার কথা? রাজনীতি না করলে সুদ হারাম হবে না, রাজনীতি না করলে চুরি বন্ধ হবে না, রাজনীতি না করলে আপনার জেনা বন্ধ হবে না, কথা ঠিক কিনা? তাহলে রাজনীতি করা ফরজ। হ্যাঁ, রাজনীতি করা কি ফরজ? নামাজ পড়া যে ফরজ, তার চেয়ে 100 গুণ বেশি ফরজ হলো রাজনীতি করা। কার রাজনীতি? আল্লাহর রাজনীতি।
হে বন্ধ করে লাগবে না, থাকি এমনি গরম হয়ে গেছে, লোকে থাকেন তো ফাইন হতে এ অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে দাও পাগল আমরা, লোকে থাকেন তো কেবা যাচ্ছ কি হতা হ্যাঁ তোমার কে যাবার কথা এখন মাং না আছে খেলতে যাবো কেন এমন বসা বসমো উঠবো না, কি কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চেহারা ফেরা মরদ আছে ইটকের রে, কি জোর রে বাবা, তোরকে তোরকে বাপ মগানে করবা একটা কাম করবে রে, কি কথা ঠিক কিনা? এইবার বাংলাদেশে খেলা হবে, আসল খেলা ভাই। রুমাল মাফলাতে বান্ধু ভালো খোল পাগল, অরিজিনাল কি মরদি আছে রে, হ্যাঁ না ফাইন হতে কে ভাই, এটা আর খোলা হবে না ময়না, এটা খুলে না খুলে না, এ পেটর ঠান্ডা লাগবি বা। তুমি আজকে পরামর্শ দিচ্ছেন না, আগে মানুষ আসুক পাগল, এখন ওয়াজ করলে আর কেউ বসবে না, কথা ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশা আছে সম্বল নাই করি কেউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবারই আশা আছে মদিনায় যাওয়ার, কিন্তু পকেটত মামু নেই। সবাই চাচ্ছে জান্নাত যাব, কিন্তু ইবাদত নাই। সবাই করছে দেশের শান্তি চায়, কিন্তু ভোট দিচ্ছে অশান্তি কায়েম করার লোক। হ্যাঁ কথা কর, আম বলে আটির গাছ লাগে ফজলি আম পাওয়া যায় না করলে। এইবার বাংলাদেশের মানুষকে আল্লাহ কোল দিয়ে দেওয়া করছে, এইবার ঠিক হয়ে যা। সেই জন্যই এই দেশে যখন ভোট শুরু হচ্ছে, সেই দিন একটা দিন সারা দেশ ভূমিকম্প হয়েছিল, মনে আছে? হ্যাঁ, দেড় মিনিট হলো, 1 মিনিটেরও কম ভূমিকম্প আছে, পুরো বাংলাদেশ লড়ে দিছে। আল্লাহ করছে আমি তো আর কথা কমে না, তোর একটা সিগন্যাল দিয়ে দিই। এই যে ভূমিকম্প দেখুচ্ছ, বেশি টালতি পাল্টি করলে আর উপর দেবো। ফেসবুকে দেখি মোবাইলের দোকানত ওই তক্তার উপর মোবাইল আছে, বুঝছ, ওটা পড়ে গেছে। আর 5 তলা 2টা বিল্ডিং, একবার এই দিক একবার এই দিক আছে। না বউ পাক করেছে চুলার ভারত, স্বামী মোবাইল ঘরের মধ্যে দৌড় মারছে। এখন বউ করছে যে এই মোবাইলটা নিয়ে রে, যদি ভাঙ্গা পড়ে। বউ কত তুই যা, তুই ভয়ে দৌড়ে কিন্তু আমাকে মেরে ফেলে দেবো। তুই ওই দামানদের ইচ্ছা কি তুই বলে আবার লিখে করবো। আর বাংলাদেশের বউ করছে তুই যা, তুই মর, আমি আবার লিখে বসবো। কথা কর, ফেসবুকে এগুলা দেশে হয় না, এগুলা দেখেছি আমি, লিখে চকি। ওই দিন আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছে এখনো ভালো হ। সেই দিনে আল্লাহর বান্দারা আল্লাহ বিশ্বাস করে এত তাড়াতাড়ি ঘুরিছে, হিন্দুরা শুদ্ধ করছে, সব দেখা শেষ, এবার পাল্লা দেখব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু টাউনের যেগুলা ইমাম, এরা জীবনীগুলা কথা কবে না, ওরাই মোতাল্লির ভারু, মোতাল্লির সুরসুরি খায়। এরা তুই ইমামতি করছু, ওলে ইমামতি, যে ইমামতি দিয়া ইসলাম বিজয় হয় না, এটা ইমামতি নয়। যে পাগড়ি দিয়া ইসলাম বিজয় হয় না, এটা পাগড়ি নয়। যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না, এটা নামাজ নয়। যে বক্তৃতা দিয়া মঞ্চে আল্লাহর আইনের কথা বলতে পারে না, এটা বক্তা নয়। এবার ফাটাছে তৈয়বপুর আমদাদের বেটা হাসান নাকি
তৈবপুর কোনো বাড়ি বাড়ি 4 জন করে মুন্সি, তৈবপুর গাঁৱত তুই মুন্সি তৈবপুর, বুঝছেন? তার মধ্যে মরে গেছে মেলা, আকরাম মরে গেছে, তারপর মুফাদ্দল মরে গেছে, তাহলে আরো 10 জন ভাল্লো হয়নি। ইসাহাক মরে গেছে। তৈবপুর তো আমার ভাই জাগির ছিল, আর তৈবপুর আমার বাড়ি কাজ করলো, আমার সাথে বক্তৃতা করছে ওই যে আমজাদের ভাই একরাম, কালো করে সেই বক্তৃতা করছিল, বারে সেই কণ্ঠ ছিল। কিন্তু এত বক্তা, এত আলিম, এত ইমাম, কিন্তু কাজ নাই। ওই তৈবপুর ফটু আমার ভগ্নিপতি হচ্ছিল, মারা গেছে। তারই আগের রাত্রে আমার সবাই ছিল হচ্ছে টাঙ্গাইল, ওই না মানিকগঞ্জ থানার, মানিকগঞ্জ জেলার সবাই ছিল সাটুরিয়া। এখন ওটি থেকে আমি বাসত চড়ে যাচ্ছি, আচ্ছা এই জুম্মার নামাজ না পড়বে না, ওই ভগ্নিপতি মাটি দিবার গেছি। তো তৈবপুর ওই ইমামতি করেছে যে হুজুর, আমি মসজিদত গেলি তো মানুষ কয় হুজুর না কথা কন কবি তো, তখন আমি কথা কর শুরু করছি। তা আমার পাশে একটা বড় জুব্বালা লোক বসে ছিল, হোমার দাড়ি, লম্বা করে মানুষ। আমার বক্তৃতা শুনে মুখ দিয়ে খালি কুচু কুচু হচ্ছে, বুঝছেন? মানে কোরআনের আইনের কথা শুনবে না, ওই খালি সুবহানাল্লাহর বক্তৃতা শুনবে। আমি কোনোবারে খুদবাটি আছে, খুদবারে দেন তো, তখন ওই মুই আবার করছে না, আমাকে নিয়ে মুখস্থি কয়, বাপরি মেমরে মুখস্থি কয়। তে মুখস্থি কি কয়? তাহলে ওই খুদবার আছে, খুদবার দিল না ভাই আমার, তখন আমি খুদবার মুখস্থি বললাম কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা নহল 90 নম্বর আয়াত প্রতি শুক্রবারে তেলাওয়াত হয়, মাসে 5 বার, বছরে 52 বার, আর 54 বছরে 2 কোটি 8 লক্ষ বার সারা বাংলাদেশের তামাম মসজিদে তেলাওয়াত হয়। জোরে বলুন ঠিক কিনা? সানি খুতবাত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহু আকবার, ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়া হয় কি না? বাপ রে সুর ধরে কি ওরা, তাযাক্কারুন, মুসল্লি কয় বাপ সুর রে হুজুরের। কিন্তু এই আয়াত পরে কোনদিন অর্থ মুক্তাদি কয় না। আমি পার্ক মসজিদে এইবার 5 আগস্টের পর 3 মাস 300 জন ইমামের আমি বক্তৃতা দিছি। ওই পার্ক মসজিদ নাই, পার্ক মসজিদের ওটি 3 মাসের মধ্যে 1 মাস মিটিং করছি। সকাল ফজরের নামাজ বাড়ির থেকে আমি বগুড়া পার্ক মসজিদে পড়ছি, তাহলে কখন যাওয়া লাগিছে আমার? 1 মাস যখন ওরকম ট্রেনিং দেওয়া আছে এই কোরআন হাদিসের এই বক্তৃতার উপর, তার মধ্যে মোস্তফা ভাইয়ের প্রিন্সিপাল, তারপর ওই যে খুলনা ডুমনপুকুরের প্রিন্সিপাল, জোরার প্রিন্সিপাল আছিল, আর এতগুলো ইমামতি একবারে সকালবেলা নাস্তা করে আমাকে যাওয়া। তে 1 মাস বক্তৃতা দিতি, কেবল খবর দিতে যে যুক্তিবাদী দিয়েছে, কোরআনের বক্তৃতা দিচ্ছে, মানুষ রাজনীতি শিখাচ্ছে। জেলার এক নেতা করছে ফোন করে আমার যে হুজুর আপনার কোনো ডিএসবি খুঁজিচ্ছে। মোর শয়তান, যত শয়তান মোর জেলায় জেলায় হাজির আছে। গইগার মানুষ ওর খেলে 5000 বছর আগে বেহেশত যাবেন আপনারা। ওই ইমাম, ওই প্রিন্সিপাল বলছে হুজুর আপনার এই বক্তব্য শুনে আজকে আমি কোরআন বুঝলো। তো তুমি এতদিন ইমামতি করলে তুমি কি করছো? তুমি কি মূলের ঘাট কাটছ? বেতন এগুলো যেগুলো খাসেন 10-20 বছরে এই টাকা কমিটি ফেরত দিয়ে মাপলেন। যেটি ইমামতি হয়নি আপনার টাকা খাওয়া হালাল হয়নি। হ্যাঁ কথা কোনে খা প্রিন্সিপাল করছে মোরদ্রি। আমি বললাম শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, তোমরা জমিনে ন্যায় বিচার করো। কি বিচার? কোন কবরত না হাসরত?
হ্যাঁ, তো দুনিয়ার ন্যায় বিচার করার জন্য কোরআন শরীফের সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি হুকুম দিচ্ছি দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি দুনিয়াতে থাকতো আর একজন মানুষও খুন গুম চুরি চামারি করতে পারতো না। যাই মেরে ফেলে দিবি, কে মেরে ফেলতে যাও ধরো, ধরে ওরই সাক্ষাতে ওটি লোক মেরে ফেলে দাও। একজন মারলে আর কেউ মরার জন্য কোনো টেনশন করা লাগতো না। বাংলাদেশ যারা শাসন করতে 54 বছর, দুই গুরু শাসন করতে, বুঝছেন? যাই ক্ষমতার যায় উই জেল দেয়, মামলা দেয়, জুলুম করে, গুম করে, খুন করে, পরে আবার যাই ক্ষমতায় যায় ওরা কয় ভাই তোরা মারুছু, আমরা তো তোরকে বিচার করিনি, তে আমরাও মারবো, তোরা যেন বিচার করিস না। এগুলো করে করে ওরা এই দেশটা জলাঞ্জলি দিছে। কথা কয় না গা? আর এইবার সুযোগ হবে না। একটা মানুষের দুটা বেটা, বিটি নাই, জমি হলো 3 বিঘা, আর গরু আছে একটা 5 কেজি দুধের। তার 2 ভাই বাপ মরে গেছে, এখন ওই 2 ভাই জমি বাঁচালেছে। কি করছে এটা ভাই? এটা রে, এই যে এটাই গেট না। আয় বাবা আয়, কল যায়, হয় দেখ, আয় ভাই আয়, আয় রে আয়। আর মিচ্ছনে হলি প্যান্ডেল ভরে দেয় বা আয় রে কল যায় মরো দিয়ে এগুলো তকবির মার, লিল্লাহে তাকবীর। এ যুবক ভাইদের আগমন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো মরো দিয়ে আছে রে। আর এটা তো এসপি বডি রে, এটা কোনটি আছে এতক্ষণ নেই? লিল্লাহে তাকবীর। বেদার হচ্ছেন আর সামান্য, আর কোয়ার্টার শতক তালি ভরেছে। আর আসবে আসবি, আর না আসবি কি ভাই? আসবে না ইনশাল্লাহ। ই রে বাবা রে, আছে রে জুব্বাল আছে ভাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কি বলল? ন্যায় বিচার করো জমিনে। এটা কার আদেশ? জোরে কর, কার আদেশ? আল্লাহ দেব সাদে রে, কার আদেশ? তাহলে ন্যায় বিচার পৃথিবীতে না আখেরাতে? আখেরাতে বিচার করা যাবে? আখেরাতে বিচার হবে আমাকে রে, আর দুনিয়ার বিচার হবে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ন্যায় বিচার কায়েম করো। 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। কোনো পক্ষপাতিত্ব চলবে না, যার যা অধিকার সমান্তরাল দিতে হবে। হয় রে, বাংলাদেশের এই রেজিস্ট্রি অফিসগুলোতে ঘাবলা চলিচ্ছে, বুঝছেন? হয় সর্বনাশী। আমি কয়টা দলিল করবে গেছো বা 2 খান্তি, 1 খান্তি 6,500 আর 1 খান্তি 5,500 টাকা দিলে মিশাই। ওগুলো কোনো ট্যাম্পের দাম লয়, কিছু লয়, খালি চাঁদা লিয়ে আমার শেষ করছে রে। আল্লাহ আল্লাহ, ছেলের গায়ের রং সাদা হয়ে গেছে রে, ঘরের মধ্যে শুয়ে থেকে থেকে। আর আমাকে রে আলু লেগে, ধান লেগে চামড়া ফুলে গেছে। 150 জন রেজিস্ট্রি অফিসের মৌরি, একজন যদি বসে থাকে সারাদিন, তা ওরা যে টাকা আদায় ইনকাম করবি মোট সঙ্গে বাঁচালে, ওই জন্য ওকে টেনশন নেই, জিটি দলিল হয় হোক টাকা পামই। পুলিশ হোক কোনো কেবা এগুলো চাঁদাবাজি হচ্ছিল কি করছে, হুজুর কি করবেন? ওরাই বেন ক্ষমতার যায়, সে তোরাই তো দিব ওর ক্ষমতার। হ্যাঁ, কি কথা কোন গা? আরে বা 18 সালে 30শে ডিসেম্বর দিনের ভোট আতর দিছে রে। ওই একদিনে যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশত, একজন